হুগলির ঐতিহাসিক মাহেশে মহা ধুমধামে পালিত হলো জগন্নাথ দেবের নবযৌবন উৎসব। স্নানযাত্রার পর দীর্ঘ 15 দিনের অনাবসর কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন মহাপ্রভু। এই বিশেষ দিনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রূপোর হাত এবং সোনার মুকুট ও অলংকার পরিয়ে রাজবেশে সাজানো হয়। সুস্থতা কামনায় এদিন প্রভুকে 56 রকম ভোগ নিবেদন করা হয়। রাজবেশ পরানোর পর ভক্তরা জগন্নাথ দেবের দুই হাত দর্শন করেন। মন্দিরের প্রধান সেবায়িত পিয়াল অধিকারী জানান, শুক্ল অমাবস্যা তিথিতে হোম যজ্ঞের মাধ্যমে মহাপ্রভুর অভিষেক ও প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এদিন সকাল থেকেই মন্দিরে ভিড় জমান ভক্ত বিশিষ্ট জনেরা। মহাপ্রভুর পুজো দিতে আসেন মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, বিধায়ক কৌস্তব বাগচি এবং বিধায়ক দীপাঞ্জন গুহ। বিধায়ক কৌস্তব বাগচি মাহেশের জগন্নাথ দেবের ঐতিহাসিক গুরুত্ব ও ধর্মীয় আবেগের কথা উল্লেখ করেন। আজ আমাদের শুক্ল অমাবস্যা তিথি, আজকে নবযৌবন উৎসব। মাহেশের নবযৌবন উৎসব খুবই বিখ্যাত। এই এতদিন ধরে যে অনবসর সেবা চলেছে, আজকের দিনে আমাদের মাহেশের নবযৌবন উৎসব। সকাল থেকে দরজা খুলে গেছে গর্ভগৃহের। ওনাকে অগণিত ভক্তদের ঢল নেমেছে ওনাকে এক পলক দেখবার জন্য। ওনাকে পুষ্পমাল্যে ভূষিত করানো হয়েছে, সোনার মুকুট পরিয়ে দেওয়া হয়েছে, কান পরিয়ে দেওয়া হয়েছে, হাত পরিয়ে দেওয়া হয়েছে। উনি রাজা সেজে বসে আছেন এই বেদিতে। এবং আজকের দিনে অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান হয় মহাপ্রভুর হোম যাগযজ্ঞের মাধ্যমে। এবং এনাকে আজকে বিভিন্ন ভক্তগণেরা আছেন, এনাকে মিষ্টান্ন নিবেদন করেন। ওই মিষ্টি খেয়ে উনি আজকের দিনে, যেমন উনি বালক সেজে উনি মিষ্টান্ন খেয়েছিলেন, সেই পৌরাণিক ইতিহাস আছে। তাই জন্য আজকের দিনে সকল ভক্তগণেরা ওনাকে মিষ্টান্ন নিবেদন করতে আসেন, সেই গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ, সেই মাহেশের ইতিহাস। তাই জন্য আজকের দিনে অগণিত ভক্তদের ঢল নামে এবং সারাদিন ব্যাপী পূজা অর্চনা চলবে। সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে এবং আগামী 16ই জুলাই শুক্ল অমাবস্যা দ্বিতীয়া তিথি, এই দিনে আমাদের পরশুদিন আমাদের ঐতিহাসিক 630 বছর শ্রীপাঠ মাহেশের ঐতিহাসিক রথযাত্রা উৎসব আমরা সুষ্ঠুভাবে নির্বিঘ্নে সুসম্পন্ন করতে চলেছি। আমি মাহেশ মন্দিরে আজকে নয়, বহুদিন আগে থেকেও আসি, এর আগেও এসেছি। দেখুন, এটা তো আমাদের নিজেদের ধর্মীয় উৎসব, আমাদের অত্যন্ত আনন্দের বিষয় এবং মাহেশের একটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে, একটা কালচারাল ইম্পর্টেন্স আছে। সব থেকে বড় কথা, আমি শ্রীরামপুরের জামাই, তো সেই ক্ষেত্রে আমার এখানে এই জায়গার সাথে আমার দীর্ঘদিনের যোগাযোগ। তো অবশ্যই এখানে আসাটা আমার কাছেও নিজের কাছে খুব একটা বাড়তি পাওনার মতন। আমি কৃতজ্ঞ মন্দির কর্তৃপক্ষের কাছে, তারা এবারে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণ না জানালেও আমি আসতাম, মানে এমন ব্যাপার নয় যে আমন্ত্রণ জানিয়েছে বলে এসেছি। ঈশ্বরের কাছে আসতে তো আমন্ত্রণের প্রয়োজন হয় না, বাড়তি পাওনা আমন্ত্রণ জানিয়েছে, এর বাইরে আর কিছু চেষ্টা করব। তবে আমার নিজের ব্যারাকপুর অ্যাসেম্বলিতেও প্রচুর রথের ইনভিটেশন, সেখানে কতদূর পারবো জানি না, কারণ নিজের এলাকায় কমিটমেন্টের এটা অনেক বেশি। তবে ইচ্ছা আছে আসার, দেখা যাক বাদ বাকি জগন্নাথ দেব কি চান।